এই বাংলার মাটি আর নদী জল বাতাসে ভেসে আমি তো মন ভোলা দোল খাওয়া বাদামি মাঝে শুধু ভাবতে ভালো লাগে আমার ভাষায় আমি মন ভরে গান গেয়ে যাই বাঙালি হয়ে আমি মন ভরে গান গেয়ে যাই বাঙালি হয়ে এই বাংলার মাটি আর নদী জল বাতাসে ভেসে আমি তো মন ভোলা দোল খাওয়া বাদামি মাঝি এই যে মাঝি ঢেউয়ের সাগরকে জয় করে এই যে কৃষক কঠিন মাটির বুকে শস্য ফলায় যুদ্ধে জয়ী তারা প্রতিদিন মাথা উঁচু করে বলে আমরা বাঙালি বাংলাদেশী। Poverty is not caused by the poor people. Poverty is caused by the system we built. Poverty is caused by the policies that we pursue. The question is, where do we end up? 10 years from now, 20 years from now, 50 years from now. We did something wrong and the poverty is created. So let's do something right so that poverty disappears. দারিদ্র্যমুক্ত এক সুখী সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে স্পন্দন-বি। ক্ষুদ্র একটু সাহায্য পৌঁছে যাবে অনেক দূর। এই মূলমন্ত্রে উৎসাহিত হয়ে স্পন্দন-বি ৯৮ সাল থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত অসংখ্য মানুষের জীবনকে সমৃদ্ধ করেছে। তিস্তা নদীর তীরে গঙ্গাচড়া গ্রাম। স্পন্দন-বির ক্ষুদ্র ঋণের মাধ্যমে কিছু যুবক আজ নিজের পায়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখে সুন্দর ভবিষ্যতের। আপনার নামটা বলেন একটু। আমার নাম মনোর ইসলাম, সামনের বছর পাশে। এখন রিক্সা হয়ে গেছে আপনার লিগে? আমার হয়ে গেছে। আজকে তাহলে 10টা রিক্সা আর একটা ভ্যান দেওয়া হবে। এর সামনেও 10টা রিক্সা একটা ভ্যান গেছে। আচ্ছা, আমরা গরিব এলাকার লোক, আমাদের মনে করো যে সমর্থ নাই যে একটা এই যে যেমন আজ ৭,০০০ ৮,০০০ টাকার একটা রিক্সা আমরা যে কিনবো, আমরা এইরকম কোনো সংস্থা নাই। হ্যাঁ, আপনাদের দিলে আমরা এটা দিয়ে আপনাকেও দেবো, আমরাও করি বাঁচবো, জিনিসটা হয়তো নিজের করবো। এর পরে আরও গ্রুপ আছে তারা পাবে, তারপরে আরও অনেক লোক আছে তারা কিন্তু পায় নাই। যেটাই দেবেন সেটাই বছরে বছরে আমরা মেকআপ টানবই, ইনশাল্লাহ 1 টাকাও মাছ যাবে না। গরিব এলাকা, বন্যা এলাকা, এবার মহঙ্গা এলাকা, এই জন্য এটা বেকার ছিল, কোনো পথ ছিল না। এই সমস্যাটা আসিয়া এই রিক্সাগুলো যেতেছেন বা গতবার 11 ঘন্টা দেওয়া হয়েছে, বিরাট উন্নত হচ্ছে। সেলাই প্রশিক্ষণ এবং বিনা সুদে ঋণ দিয়ে নারী ক্ষমতায়নে অংশ নিচ্ছে স্পন্দন-বি। সমবায়ের মাধ্যমে পরিশোধিত ঋণ দেয়া হবে আরও 30 জনের মাঝে। আপনার নামটা যদি বলতেন। রুকসানা নাহিদ। আপনি তো এখানকার ট্রেনার, তাই না? 2 মাস ধরে ট্রেনিং দিতেছেন। জি। আরো 1 মাস ট্রেনিং বাকি। জি। একটু ক্লিয়ার করি, এই যে 3 মাসের যে ট্রেনিংটা হলো, এই 3 মাস ট্রেনিংয়ে তাকে সে কি শিখলো, তাকে যে আমরা মেশিনটা দেবো, মেশিনটা যাতে তার জন্য বার্ডেন না হয়, মেশিনটা ইউজ মানে মেশিনটাকে ব্যবহার করে সে ওই ব্যবহার করে তার নিজের সংসারের জন্য সে যতটুকু পারবে সাহায্য করবে, ওখান থেকে টাকা বাঁচিয়ে মেশিনের ঋণ সে শোধ করবে। মেশিনের দাম ধরেন ৫,৪০০ টাকা আসলে এটাকে 50 ভাগে ভাগ করে যেটা আসে সেইটা আপনাকে সপ্তাহে দিতে হবে। 50 সপ্তাহে আপনি এই মেশিনের দাম। সদিচ্ছা আর অর্থায়নের পরেই আসে বাস্তবায়নের প্রশ্ন।
পরিকল্পিত প্রকল্প সঠিক রূপায়ণ এবং পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে কাজ করছে স্পন্দনবীর উদ্যমী কর্মীরা। সেগুলো মনিটর করা, কোঅর্ডিনেট করা, যাতে ভালোভাবে রিপোর্ট করা হয় হেডকোয়ার্টার্সে, মানে ইউএসএতে, সেটা দেখা। আমরা খুব স্টুডেন্ট স্টাফ, কারণ আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কম রাখার জন্য চেষ্টা করি। সেজন্য বর্তমানে আমাদের দুজন আছে, প্রজেক্ট কোঅর্ডিনেটর আছেন মিস্টার মুস্তাফিজুর রহমান, প্রজেক্ট মনিটর আছেন আব্দুল্লাহ রহমান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স পাস করেছি। স্পন্দনবীর সাথে অনেক আগে থেকেই পরিচিত। স্পন্দনবীতে আমি জয়েন করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করবো স্পন্দনের মাধ্যমে স্পন্দনবী যেভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নের জন্য, ভবিষ্যতে এই উন্নয়নের ধারা আরো অব্যাহত থাকবে। এবং যারা প্রবাসী বাংলাদেশে আছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা সবাই মিলে বাংলাদেশের উন্নতি কল্পে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারে। আমি আব্দুল্লাহ মামুন। মূলত আমার কাজগুলো হচ্ছে প্রজেক্ট এরিয়াগুলো মনিটরিং করা, পরিকল্পনা প্রণয়ন এবং সহযোগী সংগঠনকে সহযোগিতা করা। গ্রাম থেকে শুরু, স্পন্দনবীর সম্মানিত ডোনারদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত প্রকল্পের একটি উদাহরণ। বাঞ্ছারামপুরের অনেক গ্রামবাসী স্বনির্ভর হয়েছে স্পন্দনবীর আর্থিক সাহায্যে। এই যে 10,000 টাকা দেওয়া হয়েছিল, ওইটার থেকে তুমি 2বার 3বার মাশাআল্লাহ, এটা তো এর চেয়ে ভালো। এইটাই হলো আমরা চাই কি যে স্পন্দনবী ওই অর্গানাইজেশন থেকে আপনার দেওয়া হয়েছে। তো এটা আপনি কিনছেন কতদিন আগে বললেন? 17,000 কিনছেন। তার মানে আপনার যা আমরা যা দিচ্ছি তার চেয়ে আপনি কিছু করছেন, বইরা করছেন, বা আপনি খুব সুন্দর করে কিনছেন এটা। এখন আপনি বলেন নিজের মনের থেকে যে এটা দিয়ে কি করবেন, কি হবে, কি লাভ হবে। মামু লাগেন তো এটা আমি উন্নতি করার চেষ্টা আছে। আমি কোনো ফ্যাটে ভেঙে খাবার লাগে না, ছেলে সন্তান আছে, মিটানোর লেগে আয়দায় করবার লেগে, আয়ের জন্য। এটা আপনার কি গরুটা কি এখন মানে বাছুর আছে পেটে? বাছুর আছে 7 মাস। মাশাআল্লাহ, ভেরি গুড। 7 মাস। আচ্ছা, তা তার কয়দিন বাকি আছে মাত্র? 3 মাস। হ্যাঁ, তাহলে তো আপনার আরেকটা গরু বাইরে গেল, তখন আপনি এটা যত্ন করে রাখবেন, দুধ পাবেন, তাই না? দুধ পাইলে দিয়ে আপনার সংসারে একটা অনেক বড় উপকার হবে, তাই না? আমাদের একটা সংস্থা আছে ওখানে, সংস্থাটার নাম হলো স্পন্দনবী। তো ওটার থ্রুতে আই গিভ সাম স্কলারশিপ। হ্যাঁ, সো ওটা আমি হেডমাস্টার সাহেবের হাতে সম্পূর্ণভাবে তোমাকে পক্ষ থেকে আমি তোমাকে এই স্কলারশিপটা দিচ্ছি। স্পন্দনবী এই অর্গানাইজেশনের নাম, ওই সংস্থার পক্ষ থেকে তোমাকে এই স্কলারশিপটা দিচ্ছি। খান ফাউন্ডেশন স্পন্দনবীর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষাঙ্গনে বৃত্তি প্রকল্পের মাধ্যমে মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার্জনে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। সবচেয়ে বেশি ধন্যবাদ প্রাপ্য তিনি হচ্ছেন প্রয়াত ইমদাদ খান, যার সদিচ্ছা এবং যার অনেক কষ্ট, শ্রম, রক্ত, অর্থের পরায়ণতায় আমরা এই বৃত্তি প্রদান করতে পারছি। ফলে আমাদের দেশে এমন একটা সন্ধিক্ষণে আমরা আছি, আমাদের কিন্তু খালি ভালো রেজাল্টের প্রয়োজন নেই, সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে দেশপ্রেম এবং সম্মান। স্কলারশিপের কয়েকজন কৃতি ছাত্রছাত্রী স্কলারশিপধারী, তাদের সাথে আমরা কিছুটা কথা বলবো। শুরু এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য স্কলারশিপ। নামুল হক, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সিস্টেম। রাকিবুল হাসান, বিএসসি ইঞ্জিনিয়ারিং। মোহাম্মদ নজরুল ইসলাম, রুয়েট। মোহাম্মদ শানুর রহমান, রুয়েট 04 ইলেকট্রিক্যাল। মিন্টন কুমার কুন্ডু, ফার্মেসি ডিসিপ্লিন, খুলনা ইউনিভার্সিটি। মোহাম্মদ হুসনাইন জুবেরি। আমার নাম সোনিয়া সাদে, আমি বুয়েটে পড়ছি এবার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা এবার নিয়ে 3বারের মতো এই বৃত্তিটা পেলাম। এই বৃত্তিটা একটা সুন্দর সুযোগ করে দিচ্ছে আমাদের লেখাপড়ার খরচটা মানে এই বৃত্তির টাকা দিয়ে খুব সুন্দর করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে লেভেল 2 করছি। এই স্কলারশিপটা পেয়েছি এইচএসসি রেজাল্টের উপর বেস করে। এই স্কলারশিপ নিয়ে আমরা যথেষ্ট স্যাটিসফাইড, বিকজ এটা আমাদের ফাইন্যান্সিয়াল একটা বেশ সাপোর্ট দিচ্ছে। এই জন্য আমরা অ্যাকচুয়ালি এই স্কলারশিপটা পেয়ে সবাই অনেক বেশি হ্যাপি। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমরা ইউএসএ বেসড একটা ফাউন্ডেশন থেকে এই স্কলারশিপ পাচ্ছি, মানে সব লেভেল প্রাউড ফিল করি, মানে যারা করছে না মানে মাঝে মাঝে ওনাদেরকে একবার দেখতে পারলে।
শহরের প্রতিযোগিতা থেকে প্রতিনিয়ত পিছিয়ে